মোহাম্মদ নামে যতই জপে ততই মধুর লাগে, হাবিবের নামে যতই জপে ততই মধুর লাগে, নামে এত মধু থাকে কে জানিত আগে। মোহাম্মদ নাম যতই জপে সালাতুন ইয়া কোরআনে পড়ি হাদিস শুনি মন বসে না তাহে। সুবহানাল্লাহ। কাজী নজরুল বলতেছেন কোরআন পড়ি হাদিস পড়ি এইগুলার মধ্যে আমার মন বসতেছে না। কোরআনে পড়ি হাদিস শুনি মন বসে না তাহে, আতরে পে মন যে আমার ফুল দেখতে চাহে। সুবহানাল্লাহ। সবাই খুশি ঈদের চাঁদে, কেন আমার পরাণ কাঁদে, দেখিব কখন ঈদের চাঁদ আমার মুস্তফাকে। মুহাম্মদ নামে যতই জপে ততই মধুর লাগে, হাবিবের নাম যতই জপে ততই মধুর লাগে, নামে এত মধু থাকে কে জানিত আগে। সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আজকে আমরা যারা আমার নবীকে ভালোবেসে ধর্মপুর ফকিরপাড়া এলাকাবাসীর উদ্যোগে আজকে আমরা মাহফিল সাজাইলাম। মাহফিলের নাম দিলাম ঈদে মিলাদুন, জোরে বলেন ঈদে মিলাদুন। আজকের এই মাহফিল আমরা সবাই আজকে একদিনে আজকের এই মাহফিলটা হয় নাই। আমরা এই মাহফিলটা করার জন্য 1 মাস ধরে 2 মাস ধরে চিন্তা চেতনার মাধ্যমে আজকের দিন পর্যন্ত আসতে পেরেছি। এই জন্য আমরা খুশি। এটারও নাম হচ্ছে ঈদ। সুবহানাল্লাহ বলেন। এটার নামও কি? ঈদ। এখন কথা হচ্ছে এই ঈদে মিলাদুন্নবী সাজাইলাম। প্রত্যেক বছর আপনারা ঈদে মিলাদুন্নবী সাজান। আমার মা বোনদের পক্ষ হতে টাকা আসে, যুবক ভাইদের পক্ষ হতে টাকা আসে, মুরব্বীদের পক্ষ হতে টাকা আসে। কেন কেন বাবা তুমি কেন টাকা দিচ্ছ? ও মা তুমি কেন টাকা দিচ্ছ? ও সন্তান ও যুবক তুমি কেন টাকা দিচ্ছ? বলে যে আমার নবীর মিলাদুন্নবী, আমার নবীর মিলাদুন্নবী খুশিতে আমার নবীর একটা প্যান্ডেল সাজানো হবে। ওই প্যান্ডেলের মধ্যে আমার নবীর সানাখানি হবে, আমার প্যারা রসুলের উপর মুস্তফা জানে রহমত হবে, ইয়া নবী সালাম আলাইকা হবে, মন ভরে আমার নবীর নাতে মুস্তফা হবে। আমার কথা হচ্ছে এই মাহফিলের প্রয়োজন কি? এই মাহফিল আমাদের জন্য তখনই কাজে আসবে, আজকের বৈঠক আমাদের জন্য তখনই কাজে আসবে। এই
বৈঠকের মধ্যে বসে যে বান্দা বেনামাজি থাকবে, এই মসজিদ থেকে মসজিদের সামনের উঠানের মধ্যে মিলাদুন নবীতে বসার পর যে বান্দার ভিতরে এমন ভাবে পরিবর্তন হয়ে যাবে, ওই বান্দার আগে নামাজের মজা ছিল না, নামাজ পড়লে ভালো লাগতো না, নামাজে মসজিদে গেলে শয়তান ডিস্টার্ব করত। ওই বান্দা যখন ঈদে মিলাদুন নবীতে আসবে, ওই বান্দা যখন ঈদে মিলাদুন নবীর প্যান্ডেলে বসবে, দুনিয়ার যত প্যান্ডেল আছে, যত তাফসীরের কোরআনের মাহফিলের প্যান্ডেল আছে, ওই হাজার মাহফিলের সে এই ঈদে মিলাদুন নবীর প্যান্ডেলের মধ্যে আমার আল্লাহ হাজারো লক্ষ কোটি ফেরেশতার মাধ্যমে এই জায়গার মধ্যে রহমত প্রেরণ করে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার বাবারা, এত মোহাব্বত নিয়ে এইখানে বসলেন। এখন কথা হচ্ছে এই মাহফিলে বসার ফায়দাটা কি? এই মাহফিলে তো আমরা বসলাম, আমার নবীকে ভালোবাসি, আমার নবীকে মোহাব্বত করি। আমরা সবাই জানি আন-নবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী আমাদের জানের চেয়ে কাছে। আমরা নবীকে ভালোবাসি, মোহাব্বত করি। আমার পেয়ারা রসুলকে ভালোবেসে ঈদে মিলাদুন নবীর প্যান্ডেলে আসলাম, মিলাদুন নবীর প্যান্ডেলের মধ্যে বসলাম। আমরা তখনই দামি হব, আমাদের তকদির তখনই চমকিয়ে যাবে যখন এই মাহফিল থেকে বের হওয়ার পর ওই বান্দা যদি আগামী কাল থেকে যদি নামাজি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। কি হতে হবে? নামাজি। দুই নম্বরের মধ্যে যে বান্দা এই প্যান্ডেলের মধ্যে বসলো কিন্তু হারাম কাজ ত্যাগ করতে পারলো না, গুনাহের কাজের মধ্যে ভরা থাকে, যে বান্দা ঈদে মিলাদুন নবীর প্যান্ডেলে বসলো, আমার আল্লাহর পক্ষ হতে মদিনায়ে মনোয়ারা থেকে এখানে একটা রহমতের হাওয়া বয়ে যায়। ওই হাওয়া লাগার পরও যে বান্দা নিজেকে গুনাহ থেকে মুক্ত করতে পারবে না, ওই বান্দার কপাল কোনোদিন চমকাবে না, কপাল ফোড়া। ওই বান্দাও কপাল পোড়া যে বান্দা এই প্যান্ডেলের মধ্যে বসার পরেও আরেকজনের হক নিয়ে টানাটানি করে, আছে না নাই? জোরে বলুন না, আছে না নাই? ও দাদা, ও মুরব্বী, ও যুবক ভাই, আজকে বলাছে হাত আছে, আজকে তোমাকে আজকে আমার আল্লাহ শক্তি দিয়েছে বলে যেমন ইচ্ছা দুনিয়ার জমিনে তেমন করতেছো, অথচ আমার আল্লাহ বলে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদের কাছ থেকে দুইটা জিনিস কিনে নিলাম। কয়টা জিনিস? তারা কেন মাথার দফান? দুইটা জিনিস কিনে নিলাম। কয়টা জিনিস? একটা হচ্ছে তোমাদের জান, একখানেতে তোর আর কি জোরে হন না, জান। আর একটা হচ্ছে তোমাদের মাল, তোমাদের মাল। দুইটা জিনিস। এখন আমার আল্লাহ এই আয়াতের মধ্যে বলতেছে, আওয়া আল্লাহ কাদের জান কিনলা, ও আল্লাহ কাদের মাল তুমি কিনে নিলা। আমার আল্লাহ বলে দুনিয়ার জমিনে যারা মুসলমান ঘরে ঘরে জন্মগ্রহণ করেছে, মসজিদে আসে শুধু আরেকজন যাই বলে, বোঝন আসে না নাইলে শুক্রবার দিন মসজিদে ঈদ দে কিরে ওড় হরে দে হদ মসজিদে যে দি তো মসজিদত কিনলে যত হদ ওড় নজেলে গরম নিজে কিছু হব তো, আসে না নাই? মসজিদত যাত দে ইতারে বাপদাদা শুদ্ধ চিত্তুন শুক্রবার হইলে মসজিদত আসি, ইতো হরে যার মসজিদত যাত দে ইতে নবুজত দে জুমার দিন ইয়ান আর আল্লাহ কি ঈদের দিন গুনাহ মাফ করাবের দিন, ঠিক কিনা হন না? কিন্তু এই মানুষ বুঝতেছে না যে আমার বাবা যাইতো আমিও যাইতেছি, আমার মা বলতো জুমার দিন মসজিদে যাইতে হবে সেজন্য যাচ্ছি, ইতে মনে করতে সপ্তাহে নোয়াজ আছে তো হওয়াক্ত জোর হন না, হওয়াক্ত এক ওয়াক্ত ইয়ার পর আবার ঈদ ও ইমাম সাহেবর নমাজর নিয়ত বান্ধিবি আর আগে আগে শেষ হতি যেগুদি জোর হন না, যেগুদে আগদি তইলে চিন্তা করুন আর হন্ডিককে মুসলমান। এখন কথা হচ্ছে
ও আল্লাহ আপনি কোন ব্যক্তির জান এবং মাল কিনে নিলাম? আমার আল্লাহ বলে আমি মুমিন বান্দা, সুবহানাল্লাহ বলেন, আমি যার জান কিনি নাই, আমি যারও তারও মাল কিনি নাই, আমি এই জিনিসগুলা কিনেছি, ইনার নাম হচ্ছে রহমতুল্লিল আলামিন। আমার পেয়ারা রসুল মেরাজ রজনীর মধ্যে আমার আল্লাহ আমার নবীকে নিয়ে যাওয়ার আরেকটা কারণ হচ্ছে, সেটা হচ্ছে দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার উম্মতের জান এবং মাল কিনে নিয়েছি। এই চুয়া হনেকে যদি হনতুন হনেকান জিনিস যদি কিনি লয় তো ইয়ানোর একখান বিনিময় দিব হই আল্লাহ হদ দে, ও বন্দা আয় একখান বিনিময় দিয়ম। আল্লাহ বিনিময় ইয়ান কি? আর আল্লাহ হদ দে বিনিময় একখান ইয়ান ওই দে জান্নাত। কি দিব দে? জান্নাত। কি দিব? জান্নাত দিব। এখন অনরায় হদ অনে আর এই জিনিসখান দিলাই ইয়েন দিয়ম। এখন কি একদূর ফাইনাল নবু ক্রেতা এবং বিক্রেতা দুজনের লয় মুখোমুখি হওয়ার দরকার আছে না নাই? দূরত্বন কি ব্যবসা হবো না? ওই তো নো আমার আল্লাহ সেই জন্য আমার মুস্তাফাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আমার হাবিব আপনি আমার কাছে আসুন, আপনার উম্মত থেকে আমি জান কিনে নিলাম, মাল কিনে নিলাম। ওই জান এবং মালের বিনিময়ে যে জান্নাতের ব্যবস্থা আমি করেছি, দেখে যান, দেখে যান, দেখে যান, আপনার উম্মতের জন্য জান্নাত। আমার প্যারা রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জান এবং মাল বিক্রি করার আগে জান্নাত দেখেছে। সুবহানাল্লাহ বলেন। জান এবং মাল বিক্রি করার আগে জান্নাত দেখেছে, জাহান্নামও দেখেছে। আমার আল্লাহ বলে এই জাহান্নাম থেকে আপনার উম্মতদেরকে বাঁচাই দিলাম। ও আমার যুবক ভাইয়েরা, ও আমার মুরব্বীরা, পর্দানুসীন মা বোনেরা, আজকে কোন নেশায় আমাদেরকে ধরলো? আজকে কোন নেশার মধ্যে আমরা পড়ে গেলাম? দুনিয়া দুনিয়া করে ফানা হতে এমন অবস্থা হয়েছে আমরা জানও বিক্রি করে দিলাম, মালও বিক্রি করে দিলাম, কিন্তু এখনো পর্যন্ত সবগুলাই তো নিজের হাতে রেখে দিছি। ঠিক কিনা? জান বিক্রি করে দিও বলে হ, মাল বিক্রি করে দিও বলে হ, তবু জানি হারো, জোর হন না হারো, মালিয়ান হারো। তো 1 ঘন্টা জাগাল্লাই, 1 খরাল্লাই, 1 তীরাল্লাই এতেন মারামারি কা। ঠিক কিনা? হ না? ইয়ান হারো, জোর হন না হারো। অনরে বাগা দিয়ে দে না, কি দিয়ে দে? বাগাও হইল না হারবেন তো অনরে হাবেললে দিয়ে দে, দান গুজি দে। ইয়ানত মিজি আরা কি শুরু করে দিয়ে দি, এখন আরা শুরু করে দিয়ে দি কি ইয়ানোর মালিক, আরা কি দি ইয়ানোর মালিকানা দাবি করে দি। যেদিন নতুন বান্দায় নিজরে মালিক হওয়া শুরু করি গি, এদিন নতুন আর গরম মিজি গজব নামিয়েছি। ঠিক কিনা? হ না? আল্লাহ আল্লাহ আল্লাহ। আজিয়া গরত মিদি বোঝজনের গড় শান্তি নেই, আছে না নাই? জোর হন না, আছে না নাই? ওরি বাবর যুদ্ধ চলেন না নচলের? গরত মিদি আজিয়া ফোয়া ইটা আরা দিন নেন হামগরি আয়, গরত মিদি শান্তি না ভাদ্দা, আছে না নাই? হুকে যাব ববরিক কেটা নিব না ফোয়ারিক কেটা নিব, আছে না নাই? এই যে আমাদের ঘরের মধ্যে আজকে আমাদের এই অবস্থা, ভালো করে একটা জিনিস খেয়াল করবেন। আমার পেয়ারা রসুল বলেছেন, সন্তানের বেহেস্ত মা বাবা, বাবাটা রাখলাম মায়ের পায়ের নিচে, সন্তানের ইতারা নামাতে দে, মা বাবার মায়ের পায়ের নিচে সন্তানের, জোরা বলুন না, সন্তানের ও মার ফার নিচে সন্তানের ব্যস্ত। আচ্ছা, এখন বউ যদি জামার খেদমত করে, বউ যদি জামায় খেদমত করে, তাহলে ওই স্ত্রী বেললাই জান্নাত, আছে না নাই? জোরহন না, আছে না নাই? তাহলে স্ত্রী বেললাই জান্নাত, মার ফার নিচে ফুয়ার জান্নাত। স্ত্রী যদি জামার খেদমত করে,
জামাইর যদি খাদমত করে দয় তাহলে স্ত্রী বের জান্নাত স্বামীর হাসে আসে না নেই। তো তুই গড়ের বউ যে গড়িয়ানের দুই ভাগ করে দিয়ে রে এহেলা বনি গেলি গুই জামাইরে মাতুন আলাদা করে দিই, তো ইবে তো মাতুন আলাদা না হয় জান্নাতুন আলাদা হয়ে দে, ঠিক কিনা হও না? জান্নাতুন আলাদা করানোর পরে হদ আজিয়াতুন আই যুদ হাইম দে আজিয়াতুন আলাদা হাইম দে মাল্লাই হতা হইতে তেন বাইল্লাই হতা হইতে তেন আজিয়াতুন আরা আরে মারে তুন আলাদা মানি জান্নাতুন আলাদা করে দিয়ন, তো জান্নাতুন আলাদা করে দিয়ে রে ওই বউই বেই স্ত্রী বেই আবার জামাই তুন জান্নাত তো আদে আসে না নাই? তো ইয়তুন বড় বেকুমার আছে না, ইতে তো জান্নাত অলরেডি আরা হলে ইতের হাসে জান্নাত তাইলে আনা তুলে দিব, ঠিক কিনা হ না? আমা জান্নাতিয়ান দিবেল্লাই কেবাসড়িয়ান ইতের হাসে তা নভরিব না, তো ইতে তো অলরেডি জান্নাতের দুয়ারতুন ফিরে এসছি, জিবে জান্নাতের দুয়ারতুন ফিরিয়ে জান্নাতুন আলাদা হয়ে দেয় ইবের গাতুন কিবা জান্নাতের খুশবু আর বাড়িব না, জোর না হইব না? নবু তো আইতাল্লাই আর মা বোন হলের হইম দেই মাই বে। বর্তমান সময়ে আমাদের যে মারা আছেন প্রত্যেকের ঘরে মা আছে না নাই? যাদের তো 3.5 হাতের মধ্যে চলে গেছে, কিন্তু যাদের ঘরের মধ্যে মা বাবা বেঁচে আছে, কিন্তু বর্তমান সময়ে একটা জিনিস খেয়াল করবেন, আমাদের মা বাবার কোনো ফেসবুক আইডি আছে? জোরে বলুন না আছে? কিন্তু এখনকার সময়ে এত ঝগড়া কেন হচ্ছে জানেন? আমাদের ঘরের মধ্যে আমাদের মা বোনদের হাতের মধ্যে এই স্মার্টফোন আছে না নেই? জোরে বলুন না আছে না নেই? এই স্মার্টফোনের মাধ্যমে ঘরের মধ্যে টেলিভিশনের মাধ্যমে টিভির মাধ্যমে বিভিন্ন সিরিয়াল দেখে দেখে আমাদের মা আমাদের বোনেরা যখন এই জিনিসগুলো যখন শিখে এগুলা ট্রাই করে শাশুড়ির সাথে, ট্রাই করে মায়ের সাথে, এখন ওরা তো দেখেছে মডার্ন যুগের মধ্যে এসে ইনারা সাজতে চাচ্ছে মডার্ন স্ত্রী হিসেবে, কিন্তু আপনি মডার্ন হওয়ার আগে আপনাকে বুঝতে হবে আপনার শাশুড়িটা তো এখনো পর্যন্ত ওল্ড মডেল, পুরাতন মডেলের মধ্যে। আপনার ফেসবুক আইডি আছে, আপনি এখন ডিজিটাল বাংলাদেশের মধ্যে আছেন, কিন্তু আপনার শাশুড়ি তো এখনো ডিজিটাল হন না, ডিজিটাল হয় নাই। তো আপনার শাশুড়ি যেহেতু ডিজিটাল না, আপনি যখন ডিজিটাল তো হইলে তাইলাদের ভানি, ঠিক কিনা হ না? এই যে এই সমস্যার সমাধান কখন হবে? এই যে যুবক যারা এখন আছে ইনারা যখন বিয়ে করবে, ইনাদের পরবর্তী প্রজন্মের মধ্যে গিয়ে এই যে এখনকার যে ঝামেলা এটা আবার তখন হবে না, তখন আবার নতুন করে আরেকটা সৃষ্টি হবে, নতুন করে আরেকটা সৃষ্টি হবে। এখনকার যে ঝামেলা এখন হচ্ছে মা হচ্ছে ওল্ড মডেল আর স্ত্রী হচ্ছে বর্তমান লেটেস্ট মডেল। তো এটার কারণে সেখানে হচ্ছে না, কারণ মারা যায় আজান দিলে বউর মাতান মিজি কিতা হইব, জোরহন না কিতা হইব, মাথাত হতা হইব, ইয়ে হত দিতে হই দে হই গিয়ে কিন্তু আছে না নাই, জোরহন না আছে না নাই? এইসে ইসলামরে ইনকার করত দে, ইসলামরে হে প্রতিপন্ন করত দে। তো যেই ঘরত মিজিব, যেই ঘরত মিজি অনর ফ্যাক্টরি ঠিক নতা আইবু, স্ত্রী বা হারাপ তাইবু, এই ঘরতুন সৈন্য মাল জিবে বাড়িবু, ফুয়া জিবে আইবু, ইবে কি কোনোদিন নাক্কার আইব না? ইয়া আরা হদি ওয়া আজি এত বছর যার গুদো আর চাগ্গামে হজরতর মতো আর হুজুর মুবারকের মতো ইল্লে হন সন্তান আজ জন্মকে নলর, তো জন্ম হতুল লইবু আর কি হারা হগি, জোর হন না কি হারা হগি, তো ফ্যাট হারা হগি দে। তো যারা ফ্যাট হারা বই এরে তো বালা জিনিস না আশা করিতে পারিবেন না। হাবাই অন্দা হারাম, হাবাই অন্দা 2 নম্বর বাট ফারেটিয়া এত কেন গরিগন্দা হাল্লাই দুনিয়াত মিজি ইতা এই গরত ইনরা হাবে বেললাই কিয়ামতের মারত কে তাইব না, জোর হন না তাইব ভাল্লা। আবু বাবা বেশি দেরি করব না, ভালো করে খেয়াল করবেন আমার কিছু কথা, যদি আপনারা আপনাদের জীবনের মধ্যে নিতে পারেন। আমি বড় আলেম না, আমি ক্ষমা চাচ্ছি, বড় আলেম না, আমি চাইলে এখানে গাড়ি নিয়ে আসতে পারতাম, এখানে চাইলে অনেক সাংসকত করে আসতে পারতাম না। ঈদে মিলাদুন্নবী এটা যদি 5 জন মানুষ হয় আমি এভাবে আলোচনা করতাম, 1 লক্ষ মানুষ হলেও এভাবে আলোচনা করব, কারণ ঈদে মিলাদুন্নবী মানে কানেকশন আমার মুস্তফার সাথে। সুবহানাল্লাহ।
কারণ যারা নবীর সাথে কানেকশন লাগাতে পেরেছে তাদের কানেকশন আর আল্লাহর দিকে যাওয়া লাগে না, আমার আল্লাহ তাদের সাথে কানেকশন লাগাই দেয়। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই যে আমাদের পুরো শরীর আছে না নাই, পুরো শরীর আমার আল্লাহ চাইলে আমাদেরকে বাঁকা করে বানাতে পারতেন কিনা? জোরে হন না, একটু কথা বলবেন, বাঁকা করে বানাতে পারতেন কিনা? হাতগুলা এইভাবে লাগিয়ে এরকম করে সোজা শক্তভাবে লাগাই রাখতে পারতেন কিনা? আমার আল্লাহ বলে, ও বান্দা, আমি দুনিয়ার জমিনের মধ্যে তোমাদেরকে সোজা করে বানাইলাম, সোজা করে বানাইলাম। আল্লাহ আমাদেরকে এত সুন্দর করে সোজা করে কেন বানাইলেন? আমার আল্লাহ বলে, ও বান্দা, সোজা করে বানাইলাম তোমাদেরকে দুনিয়ার জমিনে কিছু জিনিস তোমাদেরকে বুঝতে হবে। তোমার পুরো শরীরটাকে আমি কলম বানাইলাম। সুবহানাল্লাহ। পুরো শরীরকে কি বানাইলেন? কলম বানাইলেন। আল্লাহ আমাদেরকে তো আপনি কলম বানাই দিলেন। এখন কলমের খালির দরকার আছে না নাই? জোরে বলুন না, খালির দরকার আছে না নাই? আপনি যখন পুরো শরীরটা কলম হয়ে গেল, এখন খালির দরকার আছে না নাই? তো এখন খালি কি? খালির নাম হচ্ছে হায়াত। সুবহানাল্লাহ বলেন। খালির নাম হচ্ছে হায়াত। যেই কলমের মধ্যে লেখা ধরবে না, লিখতে গিয়ে লেখা আসবে না, বুঝতে হবে কালি কি হয়ে গেছে। জোরে বলুন না, কালি কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। ও বান্দা, আমাদেরকে এই যে শরীরটাকে কলম বানাইলেন, আর আপনার ভিতরে আমার আল্লাহ খালি দিলেন, ওই খালি দিয়ে এখন আপনি কলম হইলেন, খালিও পাইলেন, হায়াতও আছে, আপনি দুনিয়ার জমিনও আছেন। এখন কথা হচ্ছে, এই কলম দিয়ে আল্লাহ করবোটা কি? এই কলম দিয়ে করবোটা কি? আমার এই শরীরকে কলম বানাইলেন, হায়াতকে আপনি খালি বানাইলেন, এখন আমার কাজটা কি? আমার আল্লাহ বলে, তোমার কাজ হচ্ছে লিখা, তোমার কাজ হচ্ছে লিখতে থাকবে। আল্লাহ কোথায় লিখবো? লেখার জন্য তো আমাদের কাছে খাতার প্রয়োজন আছে না নাই? জোরে বলুন, খাতার প্রয়োজন আছে না নাই? আমার আল্লাহ বলে, ও বান্দা, তোমাদের খাতা লাগবে, ও বান্দা, তোমাদের খাতা লাগবে। তোমাদের খাতা বানাই দিলাম পুরো জমিনটাকে। আর একটু জোরে, তোমাদের খাতা বানাই দিলাম পুরো জমিনটাকে। আমার আল্লাহ বলে, ও আমার বান্দারা, পুরো জমিনটাকে খাতা বানাই দিলাম। এখন বান্দা বলতেছে, আল্লাহ কলম বানাইলা, আল্লাহ হায়াত দিয়ে খালি বানাই দিলা, জমিনের মধ্যে লেখার জন্য খাতা বানাই দিলা। ও আল্লাহ, এখন কি করতাম? আমার আল্লাহ বলে, তুমি হয়তো তোমার হাতটাকে বেশি ভালোবাসো, তুমি হয়তো তোমার চোখকে বেশি ভালোবাসো, তুমি হয়তো তোমার পাকে বেশি ভালোবাসো, তুমি হয়তো তোমার শরীরটাকে বেশি ভালোবাসো। কাল কিয়ামতের ময়দানে হাত তোমার থাকবে না, চোখ তোমার থাকবে না, পুরো শরীরটা সিসি ক্যামেরা হিসেবে তোমাদের বিপক্ষে সাক্ষী দিতে থাকবে। এই দুনিয়ার জমিনের মধ্যে তুমি কলম হিসেবে যেই দিকে যাচ্ছ, তুমি মসজিদে আসতেছো, লেখা হয়ে যাচ্ছে, তুমি মাদ্রাসায় যাচ্ছ, লেখা হয়ে যাচ্ছে, তুমি সিনেমা হলে যাচ্ছ, লেখা হয়ে যাচ্ছে, বন্ধুর দুকায় পরে 2 নম্বরই কাজের মধ্যে যাচ্ছ, লেখা হয়ে যাচ্ছে। উপরে হাজী সাহেব, ভিতরে আপনি 2 নম্বরই কাজের মধ্যে, সুদি কাজের মধ্যে, বাটপারি কাজের মধ্যে, ঘুষের কাজের মধ্যে আপনি লিপ্ত আছেন। দুনিয়ার মানুষ জানে না। আমার আল্লাহ বলে, তুই বান্দা জানিস না, এইগুলা তোর কলম দ্বারা এগুলা জমিনে লেখা হয়ে যাচ্ছে, লেখা হয়ে যাচ্ছে। আমার আল্লাহ তারপরে আমাদেরকে আরো 2টা জিনিস দিয়েছে, একটা হচ্ছে দুনিয়া আর একটা হচ্ছে আখিরাত। আমার আল্লাহ আর একটা পর্দা দিছেন, পর্দা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ দুনিয়ার জমিনে তো লেখা হয়ে গেল, দুনিয়ার জমিনের মধ্যে লিখে যখন ফেললাম, আমার আল্লাহ বলে, ও বান্দা, যখন লেখা হয়ে যাবে, ও বান্দা, যখন লেখা শেষ হয়ে যাবে, তখন তোমাদের জন্য একটা পর্দা আছে। ওই পর্দার নাম হচ্ছে রূহ। সুবহানাল্লাহ বলেন। ওই পর্দার নাম কি? রূহ। ওই পর্দার নাম হচ্ছে রূহ। ওই পর্দার নাম হচ্ছে রূহ। আমার আল্লাহ আপনাকে দুনিয়ার জমিনে ছবি আঁকতে বলেছে। আমার আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে, এই দুনিয়াটা আপনার কাজ হচ্ছে, আপনি কি নামাজ পড়ে পড়ে ছবি আঁকবেন?
আপনি কি মায়ের খেদমত করে ছবি আঁকবেন? আপনি কি হক চিনে চিনে ছবি আঁকবেন, নাকি এতিমের হক নষ্ট করে ছবি আঁকবেন, নাকি মা বাবার সাথে গাদ্দারি করে ছবি আঁকবেন, নাকি বাতিলদের সাথে মিশে আমার নবীর সাথে গাদ্দারি করে ছবি আঁকবেন? এখন কথা হচ্ছে, আপনার ছবি যদি ভালো হয় তো জান্নাত, আপনার ছবি খারাপ হয় তো জাহান্নাম হবে। আমার আল্লাহ বলতেছে, ও বান্দা, একটা পর্দা দিলাম এবং দুনিয়ার শেষ প্রান্তে তোমার জন্য একটা পর্দা আছে, ওই পর্দার নাম হচ্ছে রূহ, আর একটা তোমার জন্য আয়না রাখলাম, আয়না। সুবহানাল্লাহ বলেন। কি রাখলাম? আয়না রাখলাম। বাবা, টেনে টেনে ওয়াজ করার দরকার নেই, কিছু জিনিস নিয়ে যান। আমার আল্লাহ বলে একটা আয়না রাখলাম। এখন কথা হচ্ছে, আমি এখানে ছবি আঁকলাম, মাঝখানে একটা পর্দা আছে, আবার এর পাশে একটা আয়না আছে। পর্দা যদি সরাই ফেলেন দুনিয়ার জমিনের মধ্যে, এখানে যা আঁকা আঁকি করেছেন আয়নার মধ্যে সব উঠবে কি উঠবে না? জোরে বলেন, উঠবে কি উঠবে না? অবশ্যই উঠে যাবে। বান্দা যখন বান্দার যখন টান দেওয়া হবে, দুনিয়ার জমিনের যেই কাজগুলো আপনি করেছেন কিছুই বলা লাগবে না, অটোমেটিক আখিরাতের আয়নার সবগুলা উঠে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। ও বান্দা, উম্মত বনেছেন, নিজেকে মুমিন দাবি করেন, নিজেকে বলেন আমি মুমিন। মুমিন তো জান বিক্রি করে দিছে, মুমিন তো মাল বিক্রি করে দিছে। আমার আল্লাহ সুদকে হারাম করেছেন, ঘুষকে হারাম করেছে। আজকে সমাজের মধ্যে ঘুষ, সুদ, বাটপারি, সিটারি এগুলাই ভরে গেছে। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? হায় আল্লাহ, সর্বনিম্ন সত্তরের শ্রেণীভেদ করে সর্বনিম্ন স্তরের শাস্তি হচ্ছে নিজের মায়ের সাথে জেনা করার সমান বলা হয়েছে সুদের কারবারিদেরকে। নাউজুবিল্লাহ বলেন। আর একটু জোরে বলেন না, নাউজুবিল্লাহ। হায় হায়, আমরা সেই সুদের সাথে আজিয়া ঘরে ঘরে সুদ গলায় দিই না, ন দেয়? জোরে হন না, দিই না, ন দেয়? ঘরে ঘরে সুদের কারবার, ঘরে ঘরে সুদ। আজকে আমি আপনি কেউ বাঁচতে পারতেছি না। বড় বড় অজুর হল আছে না নাই? উদাহরণ কি হন দে, এই মেকো সাম্য দিয়া রে এনে যেন মনে হয় এন করে হয়ে যার করে কোনো আমল নাই। আয় আবার আমলদার, বড় আমলদার ইন্দে হই দিন বাজি। মানুষ যাতে দুনিয়াত আছে গুণ তো গরিব। সুবহানাল্লাহ হন না? আর কাজুর হন না? সুবহানাল্লাহ। আল্লাহ বলে উম্মত হলে, বান্দা হলে যদি বলে গুণ নগত্যু, আল্লাহ আরোগ্য জাতি বানাই তুই দে জিবে গুণ গত্যু, আর আল্লাহ মাফ গত্যু। আর কাজুর হন না? আল্লাহ তুন বড় পছন্দর জিনিস হই দে, বান্দায় সুগর ফানি ফেলে খান্দে, আর আল্লাহ মাফ করি দম। তো ইয়তুন আর কি আছে? আর হত হইদ বাজি অকল সুদর হারবারে, গুসর হারবারে গড়িয়ে রে গরিব মারি ফেলার দে। ঠিক কিনা হ না? গরিবরে নিঃস্ব বানাই দে, গরিবরে শেষ গড়ি দে, উড়ালামা গড়ি দে। তোলে আজি এই সুদিগিন এন ভাবে দুঃখী দে। আগে আসিল দিয়ে আট বাজারান মিজি বট গাছের নিচে বস্তু দে। ঠিক কিনা হ না? হরে বস্তু দে। প্রত্যেক আট বাজারের মিউজিক বট গাছ আসিল। কি গাছ? বট গাছ। এড়ে যে এরে সুদর হারবারে হল বস্তু টিয়া লাগাইতো। ঠিক কিনে? ইয়ে বহুত মসুদের ইমাম সাহেব হলো দান ন লাগাই এরে টিয়া দে। আছে না নেই? আছে তো আছে। হারনিতের বেতন নদন দে, ঠিক মতো বেতন তো নদন। হারেন ইমাম সাহেবের বেতন হতো 4,000 5,000। তো ইমাম সাহেব কি চুরি করিব না? তো এটা কেন করি কি হনবতা লাগাই এরে আস্তে আস্তে একদিন যেতে চলে। তো নামাজ অনর কিনো হাই, ইটার কিন্তু হাই দে বহুত আগে। তো অনর কিনা শেষ করি কিনা ন করে। আর শুরুতুন একদম বেজাল সৃষ্টি হয়ে গিয়ে শুরুতুন আর আজির দিন এন ফরমাল এনেই দি। ও আত্মীয়ার জমানাত বলে হন কে বলে গিবত গরিলে। কি গরিলে? গিবত গরিলে। গিবত ইয়ত বলে একবার গ্রান বার হইতো। গ্রান কি বার হইতো দে? গ্রান বার হইতো। তো আজির দিনে তো গিবত গরনের ভরো 7 গনা 6 গনা সংসদ ভবন ইয়ে না চলে। হ্যাঁ, হার ঘরত কি না হয় তুই এই যে 5 টাকা দিস, আহাবেল্লা 10 টাকা দিস, আহাবেল্লা হাইয়ারে যাব কি দেনা। এতেন হতাহনের দরকার কি? এর ভিতরে দুনিয়ার সংসদ ভবন বানায় এতুন হতারে তিলরে তালগরি কেন করি গুড়া ফাড়াত অনতুন কিছু হতা ভালা জিনিস ইয়েন ফারান নিজে আজীবন যদি বালা কাহাম করবেন ধরি ইয়ে কে হইতো না। একখান যদি হনযোগ্যে হারাপ বুঝছেন দেরি ইয়েন অনতুন কি হয় দে বিভিন্ন যোগ্যে চা আছে। গো আছে তো দুধ চা, আর গো কি চা আছে? রং চা। আর গো গিবত চা। কি চা?
গিবত সা এভাবে চলে না চলে। তো এই যে ইতে একটু হতাই ওরা বাইরে করে গোড়া ফাড়া ছিঁড়ে দিবে 2-3 জন আসলে সিসি ক্যামেরা আছে না নেই প্রত্যেক ফাড়াত প্রত্যেক জায়গার মধ্যে হয় এক সিসি ক্যামেরা মেয়ে হলের ভিতরে তাই 2জন হইতার নিতার কিয়ড়ি হালিয়া শুরু করে কি দেরি আবার অনিতার হইন তো নহই বেললে ই তো আর দেরি ন ঘরে অনর হদ্দে আয় তুরো হদ্দে আর কেরে নহস ইতো হদ্দে আয় তুরো হদ্দে আর কেরে নহস ইল্লা নহতে গোড়া ভাড়া ঘুরি ফেলে ঠিক কিনা হ না তবু এখন গিবত গরণের পরও তৈলে নাহাত গন্ধ কেন আইয়ের প্রশ্ন আছে না নাই এতে আসিল এখন কি দুনিয়া কি সূর্যকে আর